ঘুরতে যাওয়ার শেষ দিন এটা, যেদিনকার আর কি বাড়ি আসবো তার আগের দিন রাত্রেবেলা থেকে একটা ব্লগ শুরু করছিলাম। তো তার আগে তোমাদের সবাইকে জানাই গুড আফটারনুন। আজকে আফটারনুনেই ব্লগটা পোস্ট করতেছি, কারণ কি আমার শরীরটা প্রচণ্ড খারাপ। তোমাদেরকে তো কয়েকটা ভিডিওতেই বলতেছি ভয়েস দেওয়ার সময় যে আমার শরীরটা একদমই ভালো না, তবে মানে বিভিন্ন রকমভাবে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, কিছু বুঝতেই পারতেছি না। তো আজকে এই জন্য এই ব্লগটা হচ্ছে গিয়ে রেডি করা ছিল, ভয়েসটা দেওয়া ছিল না, তো ভাবলাম আজকে এটা ভয়েস দিয়ে এটাই পোস্ট করে দিই। এটা বাড়ি আসার দিন। তো রাতের বেলা আমরা পেঁপে খাচ্ছিলাম কাইটে, তারপরে আর কোনো ব্লগ শ্যুট করিনি। এই যে আবার সকালবেলা এখন প্রায় 9:30 10টা মতন বাজে। আমরা স্টেশনে গিয়ে অনেকক্ষণ বসলাম, তারপরে হচ্ছে গিয়ে টুংলা স্টেশন ছিল ওটা। টুংলা স্টেশন থেকে হচ্ছে গিয়ে ট্রেনে উঠলাম। এই যে দেখো 11:30 নাগাদ ট্রেন আসলো আমাদের, তারপরে ট্রেনে উঠে পড়লাম। এখন হচ্ছে এই যে সবাই বসে আছি, রিয়ানের বাবা আর ঠাম্মি হচ্ছে গিয়ে আর একটা বগিতে আছে, আমি মা ওদের সাথে বসে আছি এখানে। রাতের বেলা যাবো ওখানে শুতে, তো খাবার নিলাম ট্রেনের থেকেই। তো ট্রেনের খাবারগুলো খুবই ভালো ছিল। ডিম ভাত নেওয়া হয়েছিল, ডোনা তো খুব টেস্ট করে মানে খাইলো। এই যে ঘুমাইছিল একটু, যেই বললাম ডিম ভাত চলে আসছে, তারপরে এই যে খাইতে বসলো। খাইতে বসে বলতেছে খুবই টেস্টি। তারপরে হচ্ছে গিয়ে এই যে দেখো খাচ্ছে, মানে মন তৃপ্তি করে। ও আবার বলতেছিল যে ট্রেনের মধ্যে কয়দিন থাকলেই ভালো হতো, ভালো ভালো খাওয়া দিচ্ছে। কারণ এই কদিন তো আমরা যে কদিন ঘুরছি ভালো খাওয়া দাওয়া মানে একদমই ভালো লাগে নাই। সেই না খাইয়ে খাইয়ে আমাদের আজকে শরীরটার এই অবস্থা হয়েছে। আজকে 10-15 দিন হয়ে গেল, তাও কিন্তু একদম সুস্থ না আমরা পুরাপুরি। তা এখন হচ্ছে কি এই যে ডোনা খায় নিল, তারপরে মা খায় নিচ্ছে, আর রিয়ান হচ্ছে কি কিছু টাইম আমার কাছে থাইকে তারপর হচ্ছে কি ওর বাবার ওই বগিতে চলে গেছিলো। এই যে দেখো আমি হচ্ছে গিয়ে এটা আবার পরের দিন সকালে, মানে ট্রেনের মধ্যে 28 তারিখ সকালে। এতক্ষণ তোমরা যেটা দেখছিলা সেটা হচ্ছে কি 27 তারিখ সকাল থেকে রাত পর্যন্ত, মানে 26, 27, 28 তারিখের এটা তোমরা ব্লগ দেখতে পাচ্ছ। এখন হচ্ছে কি এই যে বসে আছি, রিয়ানেরও শরীরটা একদমই ভালো না। কাল মানে আগের দিন 27 তারিখ রাত্রেবেলা পেট পুরো একদম দেখি গ্যাসে শক্ত হয়ে গেছে। তারপরে মানে খাওয়া দাওয়া করছিল রাতে, তো অর্ধেক রাত্রে হচ্ছে গিয়ে ডোনার মার কাছ থেকে গ্যাসের ওষুধ নিয়ে এসে ওকে খাওয়াই দিলাম, কারণ আমার হাতের কাছে ওর রিয়ানের ওষুধের ব্যাগটা ছিল না। তারপরে এই যে আমরা এনজেপি স্টেশনে নামে পড়লাম। সরি, এটা এনজেপি স্টেশন না, এটা জংশন স্টেশন। জংশন স্টেশন থেকে আমাদের যাইতে সুবিধা হবে জন্য জংশনেও ট্রেনটা ঢুকলে জন্য আমরা এখানে নামে পড়লাম। চলে আসলাম আমরা শিলিগুড়ি। হ্যাঁ, চলে আসলাম আমরা ভিজে ভিজে শিলিগুড়ি। মোবাইলটার যে কী অবস্থা, এখানে মানে ইসে নাই মনে হয় না, লাইন ফিন নাই মনে হয়। তো ফ্রেন্ডস, বাড়িতে আসছি সেই 4টার সময়, এখন বাজে রাত্রি 8টা। আমি এই সবে মাত্র স্নান দান করে এই যে ঘরে এসে এগুলো গুছাচ্ছি। দেখো এগুলো মানে যেগুলো জামা কাপড় পরা হয় নাই, তো আমরা তো মন্দিরেই গেছিলাম, অন্য কোথাও তো যাইনি, তো এই কারণে সেগুলো আর আমি ধুইলাম না। এত জামা কাপড় ধুইলাম, মানে যা ছিল সব ধুয়ে দিছি, তাহলে এখন কিছু কিছু বাকি আছে। এদিকে দেখো টলি ফলি সব ধুয়ে ঘরের মধ্যেই দিয়ে দিছি। এই যে দেখো টলিটা ধুয়ে ঘরেতেই দিছি, রাত্রে হালকা ফ্যান চললে পরে শুকায় যাবে। আর এদিকে এগুলো এখন গুছাচ্ছি, কি করব, করতেই হবে, ওই জন্য আস্তে আস্তে সব পরিষ্কার করে রাখতেছি। ঘর তো আর সব মুছে রাখলাম। এদিকে দেখো কত কাপড় কাচ্ছি, এখানে কিছুই বোঝা যাচ্ছে না, এত এত কাপড় আছে এইখানে ওইখানে। আমার চোখ মুখ দেখে বুঝতে পারতেছে অবস্থা পুরো খারাপ, মানে জার্নি করে আইসে এত কাজকর্ম আর কি করবো। আমি তো ফেলা রাখতেও পারি না, জানি আগে হলেও করতে হবে পরে হলেও করতে হবে, এই জন্য করেই রাখি। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করতেছি। তোমরা আমার সবসময় পাশে থেকো, সাথে থেকো। আজকের মতো টাটা।